শীত মাত্রই আপনার তেমন একটা শীতে হালকা পাতলা পড়ছে, হালকা পাতলা এতদিন হয়েছে, কিন্তু কখন বর্তমানে হয় না। অন কাপড় চোপড় কিনে না, খালি ঘুরে কাস্টমার, পাবলিক মার্কেটে আইসা খালি ঘুরে। গত বছর তুলনাতে এবার কাস্টমার একটু কম হয়। আমাদের যে একটা ব্যবসা বাণিজ্য আছে, আমি একটা আশা করে থাকি যে 2-3 মাস আমাদের শীতে যে সিজনটা আমরা করব, অনেকটা লোনে আছে মালিকরা। বেচা বিক্রি ভাই ভালো না, অনেক খারাপ। গতবারের তুলনায় মনে করেন কিছুই হইতেছে না, এবার তো শীতই পড়তে আছে না, বিক্রি হইব কোত্থেকে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেচা বিক্রি মামা বেশি সুবিধা না, কাস্টমার দু একজন আসে, উল্টা পাল্টা দাম কয়, দাম আগের মতো দেয় নাই। এখন যে মালের দাম বেশি, কাস্টমার ওই হিসাবে দাম দিতেছে না। শীত মাত্রই আপনার তেমন একটা শীতে হালকা পাতলা পড়ছে, হালকা পাতলা এতদিন হয়েছে, কিন্তু কখন বর্তমানে হয় না। অন কাপড় চোপড় কিনে না, খালি ঘুরে কাস্টমার, পাবলিক মার্কেটে আইসা খালি ঘুরে। আশা তো করছি, তো অনেক আশাই করছি, কিন্তু আশা তো পূর্ণ হইতেছে না ইনশাল্লাহ। যাক, আল্লাহ ভরসা, আল্লাহের উপরে সব ভরসা দিয়ে আমরা চলতেছি। অনেক আশা আছে সামনেতে, যদি শীত পড়ে তাহলে যদি হয়, আল্লাহ যদি দেয়, আর না হইলে কিছু করার নাই। না, আর পোশাকে এগুলো তো আর উঠাবো না, যা শীতের মাল উঠাইছে আর অনেক উঠাবো না। যেগুলো আছে এগুলো ছাড়িয়ে দিয়ে আবার গরমের মাল তোলার প্রস্তুতি নেব। এখানে তো আমাদের এখন তো ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাসে তেমন আবার বেশি কিনবে না। ওই টাইমে স্কুল কলেজ ওগুলা খুলে দেবে, স্কুলে ভর্তি করতে হবে, টাকা পয়সা ওইদিকে লাগবে, কাগজ কলম খাতা সব ওইদিকে ঢুকবো, কিন্তু কাপড় চোপড় কিনবে না। আর কিনবে হলো পোশাক, তাদের স্কুলের ড্রেস কিনবে, ওগুলা কিনতে হবে। কাস্টমার আসলে কিন্তু ভালো জিনিস চায়, ভালো জিনিস চাইলে কি কিন্তু দাম দিচ্ছে না। দাম যেই দাম কিনা অর্থানে আরও অর্ধেক দাম কয়। গত বছর তুলনাতে এবার কাস্টমার একটু কম হয়। আসলে এটা লস বলতে আমার একা না, সবারই। মানুষ অনেক টাকা পয়সা আশা ভরসা করে উঠাইছে, মালপত্র টাকা পয়সা ঋণ ফিন করে উঠাইছে। এখন সবাই আশা নিয়ে আছে, যদি সামনে শীতে পড়ে তাহলে যদি আপনার বিক্রি হয় তাহলে আপনার এটা পুষিয়ে যাবে, আর না হইলে তার কিছু করার না। যাক, মোটামুটি এখন আমরা আশা রাখতেছি আল্লাহ ভরসার সামনের দিকে, যে শীত পড়লে এই সময় আমরা বিক্রি করব, আর যেটা আছে ওটা চালান বাইর করে লাগবে, মানুষের দেনা পেনা আছে, এগুলো দিতে হবে। আমাদের যে একটা ব্যবসা বাণিজ্য আছে, আমি একটা আশা করে থাকি যে 2-3 মাস আমাদের শীতে যে সিজনটা আমরা করব, অনেকটা লোনে আছে মালিকরা। যে স্কুলে বাচ্চাদের ভর্তি টুটি এগুলো সব কিছু নিয়ে একটা মানে অরাজকতার সৃষ্টি, এগুলো তো মনে করেন আমাদের জন্য অনেক এফেক্ট পড়ে। তারপর ব্যবসা বাণিজ্য আগের তুলনায় এখন আর নাই, যে আমরা যে এই লোন টোন করবো, যে ব্যবসা বাণিজ্য কিছু করবো, কাস্টমার নেই। এটা অ্যাকচুয়ালি লসের দিকে এটা। কারণ আপনি কি মনে করেন, আমরা যে আশা করে থাকি, মনে করেন সব কিছু খরচ সব কিছু বাড়তেছে, ঠিক আছে, কিন্তু আমাদের লাভের সঙ্গে তো কম। বেচা বিক্রি ভাই ভালো না, অনেক খারাপ। গতবারের তুলনায় মনে করেন কিছুই হইতেছে না, এবার তো শীতই পড়তে আছে না, বিক্রি হইব কোত্থেকে? এবার তো শীত পড়ে না, তো কয়দিন শীত পড়ছে, তারপরে গরম, এখন তো আবার সেম অবস্থা। তো শীত না পড়লে তো আমাদের বিক্রি পারবে না। এবার ওই রকম শীত পড়ে না। আপনি দেখেন ঢাকা শহরে আরো কয়েকটা মার্কেট আছে, জায়গা আছে, আপনি ঘুরে ঘুরে দেখলেই তো বুঝতে পারবেন, বুঝেন নাই? কাস্টমার আসে, কিন্তু শীত যদি পড়তো তাইলে মনে করেন বেচা বিক্রি ভালো হইতো। এই যে প্রত্যেকটা দোকানে সেম অবস্থা, লস তো এই বছর পুরো সিজনই লস। এমন আছে কারো খরচ উঠাইতে পারে না। যে একটা লোকের বেতন আমার 1000 টাকা করে, বিক্রি হয় কয় টাকা? 2টা লোক বেতন আছে ডেলি 2000 বার্থডে, আমার 2000 লাভ করতে গেলে আমার মাল বেচা লাগে 200 পিস। তো এই জায়গায় আমার মাল যাইতেছে না 100 পিস, তো আমার লাভটা হইব কোন জায়গা থেকে? শেষ ক্ষেত্রে আর কি করার, এরকম যা হইতেছে হইতে হবে, এমনি চালাইতে হবে, না হইলে কিছু করার নাই। এগুলো আগামী বছর আবার সেল করতে হবে। খরচ আছে না, প্রত্যেকটা মালে মনে করেন 100 টাকা খরচ করবো বছর ঘুরলে, বুঝছেন? এই আমার যদি 1 লাখ পিস মাল 100 টাকা হইলে কত টাকা কস্টিং খরচ যেতেছে, এটা চিন্তা করেন একবার। তারপরে বললেন বাজার যদি রেট বাড়ে আর যদি নতুন মাল চাহিদা বেড়ে যায়, তাহলে আমার পুরো মালই লস।